বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী সকলকে আসসালামু আলাইকুম। আমাদের আজকের যে আলোচনা সেটি হলো ফাঁকা ঘর পূরণ করো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য। প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য আমাদের আজকের যে আলোচনা সেটি হলো ফাঁকা ঘর পূরণ করো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের আজকের যে লাইভ সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা 8টি ফাঁকা ঘর পূরণ বা খালি ঘর পূরণ এ ধরনের একটি বিষয় কিন্তু রেখেছি। একটু আমরা সময় নিচ্ছি, যারা যারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর অভিভাবকগণ রয়েছেন অনুগ্রহ করে একটু চলে আসবেন আমাদের এই লাইভটিতে, যাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে বা যারা আমাদের আজকের লাইভটি দেখছেন অবশ্যই আমাদের লাইভটির সঙ্গে সম্পৃক্ত হয়ে যাবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে সম্মানিত অভিভাবকগণ সম্পৃক্ত হওয়ার চেষ্টা করছেন। তো আমরা আজকে একটু নিয়মটা জেনে নেব। ফাঁকা ঘর পূরণের ক্ষেত্রে যে নিয়মটা সেটা দেখে নেব যে ফাঁকা ঘর থাকলে বিয়োগ চিহ্ন থাকলে এবং যোগ চিহ্ন থাকলে এই দুটো নিয়ম তো আমাদের থাকছে ফাঁকা ঘরের ক্ষেত্রে, সেটা হলো বিয়োগ চিহ্ন এবং যোগ চিহ্ন। কিন্তু আমরা কখন অভিভাবক হিসেবে আমাদের ছোটো সন্তানদের যেটা বোঝাবো সেটি হলো যে আমাদের বিয়োগ থাকলে কখন যোগ করতে হবে, বা আমাদের যোগ থাকলে কখন আমাদের বিয়োগ করতে হবে নাকি যোগ করতে হবে, আর বিয়োগ চিহ্ন থাকলে কখন আমরা বিয়োগই আবার করব, এই বিষয়টি আমরা আজকের এই ভিডিওটি থেকে বা এই লাইভটি থেকে জানতে পারবো ইনশাল্লাহ। তো দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর জন্য গণিতের যে আলোচনা ফাঁকা ঘর পূরণ করো, আমরা এখানে দেখতে পাচ্ছি 8টি সমস্যা রয়েছে, 1 2 3 4 5 6 7 8। তার মধ্যে আমরা একটু দেখে নেব যে আমাদের কোন কোন সমস্যাগুলো একই ধরনের। যেমন এখানে দেখতে পাচ্ছি এটা ফাঁকা ঘর, এখানেও ফাঁকা ঘর, তবে বিয়োগ চিহ্ন রয়েছে, সামনে ফাঁকা ঘর রয়েছে। তাহলে এই দুটা আমাদের এক ধরনের। এ ধরনের যদি আমরা দেখি তাহলে কিন্তু আমাদের এখানে আরেকটি রয়েছে, সেটি হলো শেষেরটি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে নাম্বার 1 যদি আমরা দেখি এখানে রোমান সংখ্যা এবং 2 এবং এর সঙ্গে আমাদের 8, এই তিনটি সমস্যা একই ধরনের। তিনটি সমস্যা আমাদের একই ধরনের এবং এর সঙ্গে আমাদের যে আরও সমস্যাগুলো রয়েছে সেগুলো একটু আমরা দেখে নিই। সম্মানিত অভিভাবকগণ যারা আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর সম্মানিত অভিভাবকগণ রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি অনেকেই আপনারা এখানে সম্পৃক্ত হয়েছেন। অনুগ্রহ করে লাইক দিয়েই আমরা পাশে থাকব। কমেন্ট যদি করতে অসুবিধা হয় আপনারা লাইক দিলেই আমরা বুঝতে পারবো যে আপনারা আমাদের সঙ্গে আছেন। আমরা দেখতে পাচ্ছি কিন্তু অনেকেই আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমাদের নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার এদিকে 8 রোমান সংখ্যার এগুলো তিনটি সমস্যা কিন্তু এক ধরনের। এখন আমরা দেখব বিয়োগ চিহ্ন আছে কিন্তু এটা একরকম এবং এটা একরকম। তার মানে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এখানে নাম্বার 3 খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ছোট সময়টা যারা আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে 2026 সেশনে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে বলেছি যে এই ফাঁকা ঘর বা এই শূন্যস্থানগুলো বা এই খালি ঘরগুলো প্রচুর পরিমাণে আমাদের ছোটো সময়দের জন্য নতুন হয়ে থাকলে অসুবিধা হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি আপনাদেরকে সুন্দরভাবে আজকের এই ভিডিওটির বা লাইভটির সাহায্যে পুরো বিষয়টি ক্লিয়ার করে দেওয়ার। তো আমরা বেশ কয়েকটি বিষয় এখানে অ্যাড করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। অনেকেই হয়তোবা আমাদের লাইভটি পেয়েছেন, একটু অনুগ্রহ করে লাইভটিতে সম্পৃক্ত হয়ে নেব। আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এখানে আমাদের লাইভটির সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আচ্ছা, তাহলে আমরা একটু দেখে নিই নাম্বার 3 এবং নাম্বার 7 একই ধরনের, এটা আমাদের একই ধরনের। এখন দেখে নেব যোগের ক্ষেত্রে কি রয়েছে। এই দুটা আমাদের একই ধরনের। আচ্ছা, তাহলে আমরা একটু এটা দেখে নিই 4 5, এটা একই ধরনের। আর আমাদের এটা
আলাদা ধরনের। এটা যোগ চিহ্ন, তো ফাঁকা ঘর সামনে, এগুলো যোগ চিহ্ন এই দুটোর, কিন্তু ফাঁকা ঘর মাঝখানে। সেক্ষেত্রে আমাদের ছোটো শ্রেণীরা কীভাবে এই সমস্যাগুলোর সমাধান করবে। প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা এখানে একটু দিয়ে রাখি, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। যারা যারা আমাদের লাইভটি দেখছে তাহলে চলে আসতে পারবে খুব সহজেই গণিত। এবং আমাদের আজকের যে আলোচনা সেটি হলো প্রথম শ্রেণী এবং আমাদের দ্বিতীয় শ্রেণী। প্রথম শ্রেণী এবং আমাদের দ্বিতীয় শ্রেণী আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণী এখান থেকে দিয়ে দিই। দ্বিতীয় শ্রেণী, গণিত প্রথম এবং দ্বিতীয় শ্রেণী। তাহলে আমরা সমস্যাগুলোর সমাধান দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি এখানে 20 জন চলে এসেছেন, আমাদের লাইভটি দেখছেন। অনুগ্রহ করে যারা যারা আমাদের আজকের লাইভটি দেখতে পাচ্ছেন একটু অ্যাড হয়ে যাব। আমরা দেখতে পাচ্ছি যে 20 জন অভিভাবক এখানে, সম্মানিত অভিভাবকগণ এখানে অ্যাড হয়েছেন। আমরা আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করছি। যারা আজকের আমাদের লাইভটি দেখছেন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য, শুধু প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য, তৃতীয় শ্রেণী আপনারা বোঝাতে পারেন, তবে আমার জানা মতে তৃতীয় শ্রেণীর অভিভাবকগণ যারা রয়েছেন, আপনাদের ছোটো শ্রেণীরা দ্বিতীয় শ্রেণীতে যারা পড়াশোনা করেছিল তারা এটা হয়তো জানে। আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য একটু নতুন যেহেতু বিষয়, ফাঁকা ঘর বা খালি ঘর পূরণ করো, এ ধরনের একটি যেহেতু বিষয়, আমরা দেখিতে চেষ্টা করব। ফাঁকা ঘর যদি সামনে থাকে এবং বিয়োগ চিহ্ন যদি থাকে, ফাঁকা ঘর যদি সামনে থাকে এবং বিয়োগ চিহ্ন যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই সমানের এপাশে যে সংখ্যা রয়েছে, সমানের আমাদের এখানে রয়েছে সমানের এই পাশে যে সংখ্যাটি রয়েছে, সেই সংখ্যাটি এবং এই সংখ্যাটির মধ্যে আমাদের আসলে কোন কাজটি করব, যোগ করব নাকি বিয়োগ করব। যদি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিয়োগ চিহ্ন এবং ফাঁকা ঘর সামনে, তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি সর্বদাই আমাদের ছোটো সময় থেকে যেটি বোঝাতে হবে সেটি হলো যে এই সংখ্যা এবং এই সংখ্যা যোগ করতে হবে। বিয়োগ চিহ্ন থাকার পরও যোগ, সর্বদাই যোগ করতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই আমরা যেটি বলেছি সেটির সঙ্গে কতটুকু মিল রয়েছে। যেটা বলেছি সেটা হলো যে আমাদের ছোটো শ্রেণীরা যারা রয়েছে আমরা তাদেরকে যেভাবে বোঝাতে পারি সেটি হলো যে ফাঁকা ঘর সামনে এবং বিয়োগ চিহ্ন, আগে আপনাকে বিয়োগ চিহ্নটি সম্পর্কে আগে ধারণা দিতে হবে যে বিয়োগ চিহ্ন রয়েছে এবং ফাঁকা ঘরটি সামনে রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কি বলেছি, যোগ, সর্বদাই যোগ হবে। তাহলে কোন সংখ্যা দুটি যোগ হবে, সমানের এই পাশের সংখ্যাটি এবং এই সংখ্যাটি, অর্থাৎ এই দুটি সংখ্যাই তো রয়েছে, এখন ফাঁকা ঘরে শুধু বসবে, তাহলে এই সংখ্যা এবং এই সংখ্যা যোগ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 5, এখানে 10, যদি আমাদের যোগ হয় তাহলে 15, আমরা তাহলে এখানে 15 বসিয়ে দিই, যে আসলে আমাদের মিলেছে কিনা, 15। এখন আমরা ফাঁকা ঘর ধরবো যে নেই, ফাঁকা ঘর নেই, তাহলে 15 থেকে 5 যদি বিয়োগ করা যায় তাহলে 10 হয়, তাহলে সঠিক। তাহলে আমরা যেটি বলেছি আপনাদেরকে যে যদি ফাঁকা ঘর হয়ে থাকে সামনে এবং বিয়োগ চিহ্ন যদি হয়ে থাকে তাহলে এই দুটি সংখ্যার যোগ হবে। তাহলে আমরা যোগ কিন্তু করেছি, যোগ করে যা হয়েছে সেটা বসিয়েছি। এখন আপনি 15 থেকে 5 বিয়োগ করুন, 10 হবে। আচ্ছা, এরপরে আমাদের এখানে রয়েছে ফাঁকা ঘর বিয়োগ 8, অর্থাৎ 12 এবং 8 যোগ করতে হবে। তাহলে 12 আর 8 যোগ করলে হবে 20। আমাদের সূত্র অনুযায়ী যোগ করতে যদি হয় তাহলে আমাদের 20 হবে। 20 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে বিয়োগফল হয় 12, অর্থাৎ আমাদের সঠিক। এখন আমরা চলে যাবো একেবারে আমাদের 8 নম্বরে। তাহলে এখানে আমরা একটু দেখি যে একই রয়েছে, ফাঁকা ঘর বিয়োগ 4 সমান 4। তাহলে একই যেহেতু আমাদের হয়েছে 1, 2, 8, তাহলে আমাদের এই দুটো যোগ করতে হবে, যোগ করলে 8,
8। তাহলে 8 থেকে 4 বিয়োগ করলে 4, এটাও মিলেছে, তার মানে আমাদের সূত্র ঠিক রয়েছে। এখন চলে যাব আমরা আমাদের যোগের ক্ষেত্রে। যদি ফাঁকা ঘর হয় এবং যদি যোগ হয়ে থাকে সেটা আমরা কিভাবে করতে পারি। কি বলেছি, যদি ফাঁকা ঘর হয় এবং আমাদের ছোটো সময়তে যদি এই ধরনের সমস্যা থেকে থাকে এবং সেটা যদি আমাদের যোগের ক্ষেত্রে হয়, তো আমরা এখানে দেখেছি ফাঁকা ঘর মাঝখানে এবং এখানে যোগের ক্ষেত্রে দেখেছি ফাঁকা ঘর সামনে। সেক্ষেত্রে কি আলাদা হবে নাকি সূত্র একই হবে সেটা আমরা একটু দেখে নেব। আমরা এটুকুন বলবো আপনাদেরকে যে আমরা 3টি সূত্র যদি আমরা জানি, আমাদের ছোটো সময়দেরকে যদি শেখাই তাহলে আমাদের সব হয়ে যাবে। এই ধরনের সমস্যার সমাধান আমাদের ছোটো সময়দের হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 40 জনের মতো আমাদের অভিভাবক কিন্তু অলরেডি অ্যাড হয়েছেন। আমাদের লাইভটি করার কিন্তু বেশিক্ষণ হয়নি। আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের লাইভটি কিন্তু আসলে বেশিক্ষণ হয়নি। আমরা কিছুক্ষণ আগে লাইভটি শুরু করেছি। প্রায় আমাদের লাইভটি করার সময় হলো 10 মিনিট। 10 মিনিটেই কিন্তু আমাদের লাইভটিতে প্রায় 40 জন এসেছেন। তো যারা যারা আমাদের লাইভটি দেখছেন প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য, তারা অবশ্যই আমাদের লাইভটি দেখবেন এবং আমাদের লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 40 জন সম্মানিত অভিভাবকগণ এখানে আমাদের লাইভটি দেখছেন। এখন আমরা বলেছি 3টি সূত্র মাত্র জানাবো। 3টি সূত্র জানলেই আমাদের ছোটো সম্মানীরা এ ধরনের সমস্যার সমাধান করতে পারবে। আচ্ছা, তাহলে কি বলেছি আমরা? প্রথমত বলেছি ফাঁকা ঘর থাকবে যদি বিয়োগ চিহ্ন থাকে এবং ফাঁকা ঘর যদি সামনে থাকে তাহলে সর্বদাই আমরা যোগ করব। আর যোগের ক্ষেত্রে ফাঁকা ঘর যদি হয়ে থাকে, যদি যোগ হয় এবং ফাঁকা ঘর যদি থাকে, সেটা আমাদের সামনে থাকতে পারে এবং মাঝখানে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এইটুকুন আপনাদেরকে বলবো, এটার জন্য একটা কাজই করতে হবে। যদি ফাঁকা ঘর মাঝখানে হয় বা সামনে হয় যোগ চিহ্ন থাকার ফলে, তাহলে আমরা সর্বদাই বিয়োগ করব। তাহলে এটা আমাদের যদিও আলাদা দেখতে, এই দুটো একই, এটা আলাদা যোগের ক্ষেত্রে। তাহলে আমরা কি বলেছি, বিয়োগ করব সর্বদাই। তাহলে এখানে আমরা লিখে নিই যে বিয়োগ হবে, বিয়োগ, সর্বদাই বিয়োগ করতে হবে। একটা যোগ, এটা হলো আমাদের যোগ চিহ্ন থাকার পরেও আমরা কি করব, বিয়োগ করব। আচ্ছা, বিয়োগ করব। তাহলে একটু আমরা দেখে নেই যে 17 সংখ্যাটি বড়, 15 ছোট। 17 থেকে 15 বিয়োগ করলে 2। পরে মিলিয়ে দিচ্ছি, 20 থেকে 10 যদি চলে যায় তাহলে 10। আবার এখানে আছে আমাদের ফাঁকা ঘর, সামনে ফাঁকা ঘর, যোগ চিহ্ন কি বলেছি, বিয়োগ করব বলেছি। এটাও আমরা যোগ চিহ্ন দেখলে ফাঁকা ঘর সামনে বা মাঝখানে এমন নয়, আমরা বিয়োগ করব। তাহলে 15 থেকে 2 চলে গেলে 13। এখন আমরা একটু মিলিয়ে নিই। কীভাবে মিলিয়ে নেব? 15 যোগ 2, ফাঁকা ঘর মনে করব নেই। 15 যোগ 2 17, উত্তর আমাদের মিলেছে। 10 যোগ 10 20 মিলেছে। 13 যোগ 2 15 মিলেছে। অর্থাৎ আমাদের সূত্র যা বলেছি আমরা, যে আমরা মাত্র 3টি সূত্র জানানোর চেষ্টা করব, তাহলে 2টি সূত্র আমরা দেখেছি এবং 2টি সূত্রেই আমাদের মিলেছে। কি মিলেছে? যে আমরা যদি ফাঁকা ঘর সামনে দেখি এবং যদি আমাদের বিয়োগ চিহ্ন থাকে, তাহলে সর্বদাই আমাদের কী করতে হবে, যোগ করতে হবে। বড় সংখ্যা এবং ছোট সংখ্যা যোগ করব, এবং অর্থাৎ আমাদের 2টি সংখ্যা যে থাকবে সে 2টি সংখ্যা আমরা যোগ করে নেব। 50 জন অলরেডি আমাদের লাইভটিতে সম্পৃক্ত হয়েছেন। সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আমরা লাইভটি মাত্র আমাদের কিছুক্ষণ হলো, এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 50 পার হয়েছে। 60 জনের মতো অভিভাবকগণ এখানে লাইভটিতে সম্পৃক্ত হয়েছেন। সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমরা হয়তো বা আজকালকের মধ্যে 15,000 সদস্যের একটি পরিবারে পরিণত হব। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদেরকে প্রচুর প্রচুর সাপোর্ট দেওয়ার জন্য। আর আমরা সামনে ইউটিউব নিয়েও কাজ করব। ইউটিউবে আমরা হয়তোবা এই মাসের মধ্যেই 50,000 সদস্যের একটি পরিবারে পরিণত হবে। সেই ইউটিউব চ্যানেলটির নামও আপনাদেরকে জানানো হবে। তো আমরা
এখানে দুটি সূত্র পেয়েছি। একটি আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে যদি ফাঁকা ঘর হয় এবং সামনে যদি ফাঁকা ঘর থাকে এবং বিয়োগ চিহ্ন থাকে তাহলে সর্বদাই যোগ হবে। এবং আরেকটা বলেছি যে ফাঁকা ঘর যদি হয় এবং যোগ চিহ্ন থাকে তাহলে সামনে বা মাঝখানে এমন বিষয় নয়, ফাঁকা ঘর দেখলে যোগ চিহ্ন দেখলে আমরা সর্বদাই বিয়োগ করব। আমাদের আরেকটি বিষয় রয়েছে, এটা দেখে আমরা ভিডিওটি শেষ করব। যারা যারা আমাদের সঙ্গে এখন পর্যন্ত সম্পৃক্ত হতে পারেন নাই, অবশ্যই আমরা লাইভটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবো। আচ্ছা, তো এখানে রয়েছে আরেকটি ফাঁকা ঘর এবং বিয়োগ রয়েছে, কিন্তু ফাঁকা ঘরটি রয়েছে মাঝখানে। তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো? আমরা কিন্তু এখানে যোগ করেছিলাম। সেক্ষেত্রে আমরা এই ধরনের সমস্যার জন্য যে কাজটি করবো সেটি হলো আমরা এখানে দেখতে হচ্ছে 3 নম্বরের এবং 7 নম্বরের এই দুটি সমস্যা কিন্তু একই রকমের। ফাঁকা ঘর রয়েছে তো মাঝখানে এবং বিয়োগ চিহ্ন রয়েছে। তাহলে এটা দেখলে আমরা যে কাজটি করবো সেটি হলো আমরা বিয়োগই করব। বিয়োগ থাকার পরও আমরা বিয়োগ করব। আশা করছি বোঝাতে পেরেছি। এখন আমরা দেখে নিই যে বিয়োগ যে করব আসলে মিলল কি না। তাহলে 12 রয়েছে, এখানে 6 রয়েছে, বিয়োগ করলে 6, আমরা পরে মিলিয়ে দিচ্ছি। এখানে 20 রয়েছে, এখানে 15 রয়েছে, বিয়োগ করলে 5। এখন আমরা দেখে নিই যে আসলে মিলেছে কি না। আমরা 1 2 এদিকে 4 5 এদিকে 6 এবং 8 আমরা কিন্তু এর আগে বুঝিয়েছি। যারা যারা এখন পর্যন্ত দেখতে পারেনি, যদি আমাদের লাইভটি শেষ হয় আপনারা পুনরায় আবার দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আমরা প্রায় একটু লাইভ করব আপনাদের ছোটো সময়দের জন্য। আপনাদের কোনো প্রয়োজন হলে, কোনো সমস্যা থাকলে আমাদেরকে জানাবেন। আমরা বিভিন্ন গ্রুপের মাধ্যমে বিভিন্ন বিষয়গুলো শিট, হ্যান্ড নোট বা প্রশ্নের আদান প্রদান করে থাকি। আর আমরা একটি শুভেচ্ছা মূল্য রেখেছিলাম প্রশ্নের জন্য। প্রথম 10 জনের জন্য আমরা একটি করে সেট মাত্র 99 টাকায় আমরা প্রশ্নের সেটগুলো দেওয়ার চেষ্টা করছি। যাদের প্রয়োজন হবে প্রথম 10 জন, শুধুমাত্র প্রথম 10 জনই পাবেন। এবং এটা আমরা মূলত রমজান মাসের উপলক্ষেই এই কাজটি করেছি। পরবর্তীতে আমাদের যদি 10 জন হয়ে যায় আপনারা এই অফারটি আর পাবেন না। আর আমরা প্রতি সাময়িক পরীক্ষার আগে বা পূর্ব প্রস্তুতি হিসেবে আমরা কিন্তু প্রশ্নের সেট দিয়ে থাকি। যারা যারা আমাদের পূর্বের পোস্টগুলো দেখেননি আপনারা দেখতে পারেন। এবং আমরা প্রচুর পরিমাণে আপনাদের সাপোর্ট পেয়ে থাকি এবং আমরা এই কাজগুলো করে থাকি পূর্ব থেকেই। যাদের মনে হয় দেখার, আমাদের পেজটি ভিজিট করবেন ইনশাল্লাহ। এখানে দেখে নেব যে বিয়োগের ক্ষেত্রে মাঝখানে থাকলে মিলছে কি না। তাহলে 12 থেকে বিয়োগ এখানে 6 যদি থাকে তাহলে বিয়োগ করলে 6 মিলেছে। অর্থাৎ আমরা ফাঁকা ঘরটাকে এখন আমরা ফাঁকা ঘর ধরবো না, আমরা মনে করবো যে এইটাই উত্তর বের করতে হবে। এটা রয়েছে বিয়োগ, 12 থেকে 6 বিয়োগ করলে 6। এখানে আবার রয়েছে 20 থেকে কত বিয়োগ করলে এখানে আমাদের 15 রয়েছে, তাহলে 5। তাহলে আমরা ফাঁকা ঘরে একটু দেখে নেই, মিলিয়ে নেই। 20 থেকে 5 চলে গেলে 15, অর্থাৎ মিলেছে। অর্থাৎ আমরা যে 3টি সূত্র আপনাদেরকে বলার চেষ্টা করছি, তো সেই 3টি সূত্র নিয়েই আমরা কিন্তু আপনাদেরকে এই সমস্যার সমাধানগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। যারা পূর্ব থেকে আমাদের সঙ্গে রয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা লাইভটি সম্পূর্ণ করেছেন, সম্পূর্ণভাবে দেখেছেন, অবশ্যই আমাদের ছোটো সময়ে যারা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে তাদের জন্য ফাঁকা ঘর পূরণ বা খালি ঘর পূরণ এ ধরনের যে সমস্যা রয়েছে গণিতের ক্ষেত্রে, সেই সমস্যাগুলোর সমাধান আমাদের ছোটো সময়ে করতে পারবে আপনাদের সহযোগিতা নিয়ে। তো আজকে এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়ের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।